সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি এখন দাঁড়িয়ে আছি, আমার পাশেই দেখতে পাচ্ছেন আরিফ মন্ডল। ভাই কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। দর্শক মন্ডলী, বাংলাদেশের যে ক্ষুদ্রতম মানুষ, আমি গুগলে সার্চ দিয়ে দেখলাম রিশাদ নামে, ওনার উচ্চতা হচ্ছে 30 ইঞ্চি। কিন্তু এই যে আরিফ ভাইকে দেখতে পাচ্ছেন, ইনার উচ্চতা হচ্ছে, ভাই উচ্চতা কত? 27 ইঞ্চি। আপনি তো সেদিক দিয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মানুষ। হ্যাঁ অবশ্যই। কিন্তু আপনার নামটা কোথাও আসে না। হ্যাঁ, আমাকে একটু প্রতিবেদন করা হলে। দর্শক মন্ডলী, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন বাংলাদেশের ক্ষুদ্রতম মানুষের উচ্চতা হচ্ছে 30 ইঞ্চি। ওনার নাম হচ্ছে রিশাদ, ওনার বাড়ি ফেনীতে। কিন্তু এই আরিফ ভাইয়ের উচ্চতা হচ্ছে 27 ইঞ্চি। তারপরেও এই আরিফ ভাইয়ের নাম কোথাও আসেনি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই আরিফ ভাই, উনি একজন উচ্চ আকাঙ্ক্ষী মানুষ, যিনি একবার মেম্বারি ভোট করেছেন আপনি, না? জি, জি। উনি লেখাপড়া করেছেন, উচ্চ মাধ্যমিক পাস, তারপরেও আপনি ডিগ্রিতেও লেখাপড়া করেছেন, জি। কিন্তু ফাইনাল পরীক্ষাটা দেওয়া হয়নি। দর্শক মন্ডলী, উনি মেম্বারি ভোট করেছে, করার পরেও যাই হোক কোনো কারণে হতে পারেননি। কিন্তু ওনার অনেক আশা, জীবনে অনেক কিছু করবেন, কিন্তু ওনার যে প্রতিবন্ধকতা, এর কারণেই উনি জীবনে অনেক কিছু করতে পারছেন না। তো আজকে এই আরিফ ভাই সম্পর্কে কিছু কথা বলবো, তার মুখে শুনবো। তো আশা করি আপনারা ভিডিওটি দেখবেন, সঙ্গে থাকবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আরিফ মন্ডল। আমার বাসা পীরগঞ্জ, 15 নং কালীপুর ইসলামপুর গ্রামে। আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া করছি। আমি এর আগে ইউপি নির্বাচনও করেছি। বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে আর কোনো কিছু হয় সম্ভব ওঠে নেই। আমি দীর্ঘদিন থেকে বেকারত্ব, বাসায় সংসার দেখাশোনা করি এবং পরিবারের সঙ্গে আছি। এবং আমি গুগলে দেখলাম কিছুদিন থেকে রিশাদ নামে এক ছেলে, তার হাইট 30 ইঞ্চি, কিন্তু আমার মাপ হচ্ছে 27 ইঞ্চি। তো দেখলাম বাংলাদেশের মধ্যে ক্ষুদ্রতম মানুষ হিসেবে আমি একজন, এটাই দেখলাম। তো আমার ইচ্ছা যেন জিনিস বুকে যেন আমার নামটা ওঠে বাংলাদেশের পক্ষ থেকে। হয়তো বাইরে থাকতে পারে, আমি তা জানি না, এই আর কি। বাংলাদেশের যে কয়জন ক্ষুদ্র মানুষ আছেন, তার মধ্যে এই আরিফ মন্ডল অন্যতম। দর্শক মন্ডলী, গুগল সার্চ করলে পাওয়া যায় যে বাংলাদেশের ক্ষুদ্রতম মানুষের উচ্চতা 30 ইঞ্চি, আরেক জায়গায় আছে 28 ইঞ্চি, কিন্তু এই আরিফ মন্ডলের উচ্চতা মাত্র 27 ইঞ্চি। আরিফ মন্ডলের বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ থানার চত্রা ইউনিয়নের ইসলামপুর নামক গ্রামে। তিনি লেখাপড়া করেছেন, উচ্চ মাধ্যমিক পাশ করার পর ডিগ্রি পর্যন্ত পড়েছেন, কিন্তু ডিগ্রি ফাইনাল ইয়ার পরীক্ষা দিতে পারেননি। আরিফ মন্ডলের বয়স 34। তিনি অত্যন্ত সৎ একজন মানুষ, এলাকার মানুষ তাকে খুব পছন্দ করে। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে নির্বাচন করেন, কিন্তু মাত্র কয়েক ভোটে পরাজিত হন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার পাশে যে আছে আমার ছোট ভাই আরিফ মন্ডল, অনেক কষ্ট করে ছোটবেলা থেকে পড়াশোনা করেছে, এসএসসি পাস করেছে, তারপরে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছে এবং অনেক অভাব অনটনের মধ্যে পড়াশোনা করেছে। এখন একেবারে ফ্যামিলিতে একেবারে লাজুক অবস্থা, সংসার চলে না। আমরা সারা বাংলাদেশের মধ্যে যেটা দেখতে পাই, যে গুগলে সার্চ দিলে দেখতে পাই যেটা যে 30 ইঞ্চি, আমাদের এই যে আরিফ মাত্র 27 ইঞ্চি। হ্যাঁ, এটা আসলে তার চলাফেরা করা, তার বাবা তার মাকে নিয়ে, তার আরো ছোট ভাই আছে, তাদেরকে নিয়ে সংসার চালানো অনেক কঠিন হয়ে গেছে। তিনি সৎভাবে বেঁচে থাকতে চায়। এই সৎভাবে বেঁচে থাকতে গিয়ে আসলে কর্মের দরকার। সুপ্রিয় দর্শক মন্ডলী, আরিফ মন্ডল লেখাপড়া করেছেন, তিনি নিজের পায়ে দাঁড়াতে চান, তিনি অন্যের দয়া বা অনুগ্রহ নিয়ে বেঁচে থাকতে চান না। আরিফ মন্ডল সকলের কাছে আবেদন করেছেন, তিনি যদি কোনো কর্ম পেতেন বা কেউ তাকে যদি কোনো কর্ম দিত, তাহলে কাজ করে বেঁচে থাকতেন। দর্শক মন্ডলী, এই আরিফ মন্ডলকে যদি আপনার একটু অনুগ্রহ হয়, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন, দিতে পারেন তাকে একটি কর্ম, যা করে তিনি জীবিকা নির্বাহ করবেন এবং
মানুষের মতো মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবেন। সেই সাথে তার আরও ইচ্ছে তাকে যেন দেশের ক্ষুদ্রতম মানুষের স্বীকৃতি দেওয়া হয়।